হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে হচ্ছে স্যাটারডে। অ্যাকচুয়ালি আমি তো ভেবেছিলাম কালকে তো আমি লিটারালি কালকে আমি রাত্রে না শুয়ে পড়েছি, দিয়ে হঠাৎ করে মনে হচ্ছে আরে আমি তো ভ্লগটা এডিট করে দিলাম না। খুব ছোট ভ্লগ ছিল, 8.5 মিনিটের মতো। তো আজকে আবার নতুন ভ্লগ করব। তারপরে ফোনেরও অত কিছু থাকলে না, এক তো হচ্ছে অনেক কিছু জমে গেলে স্পেস, কারণ বিশাল বড় বড় এক একটা এমবির ভিডিও হয়। সেকেন্ড হচ্ছে যে আমার এডিট করতে ভীষণ সমস্যা হয়, 2-3 দিনের ব্লগ হয়তো জমা থাকে ফোনে, অতটাও স্টোরেজে প্রবলেম নেই, কিন্তু আমার এডিট করতে ভীষণ সমস্যা হয় যদি আমি অনেক দিনের ব্লগ একসাথে, কারণ অনেক ছোট ছোট ক্লিপ নিই। তো আমি কালকেটার জন্য কালকে এডিট করে সব কিছু পোস্ট করে একদম ক্লিয়ার করে দিয়েছি। আজকেরটা নতুন করে শুরু করছি। তো এখন ইভেন আমি ভুলেও গিয়েছিলাম, ভুলে গেছিলাম কি অন্যদিন করি না, খেয়াল নেই। আমি এসেছি, ফ্রেশ হয়েছি, চা বানিয়েছি, সেটাও আর আমি ব্লগে নিতে পারিনি। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই গাছটা তো প্রিয় না, খুবই পছন্দের, স্পাইডার প্ল্যান্ট বলে এটাকে। এখন আমি একটু একটু করে গাছ নিয়ে শিখছি। সব গাছই প্রিয়, বাট এই গাছটা খুবই সুন্দর লাগে দেখতে আমার। ওরা একটু জানিও এটাকে আমি কি করে গ্রো করাবো। এটা অদ্ভুতভাবে এদিক ওদিক থেকে গ্রো হচ্ছে, গাছটা আছে, বেঁচে আছে, বাট একটু আমাকে জানিও যদি পারো। আর এটা মোস্ট প্রবলি পথোজ বলে এটাকে, এটা ঠিকঠাকই আছে। চা বানিয়েছি, প্রচণ্ডই রোদ বাইরে, বাবারে। চা খাওয়া অলমোস্ট কমপ্লিট, প্রীতমের কমপ্লিট। আমি একটু আস্তে আস্তে খাই। একটা ভিডিও আজকে শ্যুট করার হঠাৎ করেই প্ল্যান হলো। হালকা একটু লিপস্টিক আর কাজল পরে নিয়েছি, এবার আমরা ভিডিওটা শ্যুট করব। প্রীতম গেম খেলছে, যেটা ও করে রেগুলার বেসিসে, রেডি হয়েই গেছে। তো এবার ভিডিওটা শ্যুট করব। বেশ কি বলবো, অন্যরকম লাগছে, কারণ ভিডিওটা একটু অন্যরকম, অন্য টপিকে। তো ঠিক আছে, চলো। ওকে, তো ভিডিও শ্যুট হয়ে গেছে, ডান। দেখা যাক ভিডিওটা, হোপফুলি আজকেই ভাবছি এডিট করে দিয়ে দেবো, ব্লগের আগেই ওটা এডিট করে পসিবল। ডেইলি আজকে একটা প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে যে আমি সিনেমাটিকে নিয়ে নিয়েছি। যাই হোক, সাডেনলি আজকে একটা প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে আমার অফিস কলিগ আছে সচিন অনেককে বলেছিলাম আমি, হি ইজ ফ্রম কেরালা। তো সচিন আজকে আসবে। চিন্তা করো না, আমি কেরালার ভাষা জানি না, ও হিন্দিতে জানে, তাই জন্য আমরা হিন্দিতে কথা বলি। তো আজকে প্ল্যান হয়েছে, হঠাৎ করেও ফোন করেছিল, তাই বললাম ঠিক আছে চলে আয়। অনেক দিন ধরে আমি বলছি ওকে আসতে, আমি আজও কনফার্ম না ও আসবে কিনা, ঠিক আছে, বাট আজকে ওর গলা শুনে মনে হলো আসতে পারি। দ্যাটস ওয়াই এখন প্রীতম বলেছে যে চিকেন বানানো হবে। কালকের ব্লগেই বলেছিলাম যে ঘরটর কিছু অগোছালো আছে, সেগুলো গোছাতে হবে। এমনিও সচিন আসবে, তাছাড়াও গোছানো বাকি আছে, তো সেগুলোও করতে হবে। তো অনেক কাজ আজকে। ম্যাগি একটু বেশি করে আজকে আমার ম্যাগি খেতে ইচ্ছা করছে, তাই ম্যাগি খাবো। বাবারে আমি যাই। প্রীতম, ম্যাগি বানানোর জন্য শেফ হওয়ার প্রয়োজন হয় না। আর এখন নতুন একটা আমার অবসেশন হয়েছে, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ম্যাগি খাওয়া। জানি না কি উইয়ার্ড কম্বিনেশন। আর প্রীতম বানাচ্ছে এখানে ম্যাগি। কাজ করছি, আমি বসে নেই, আমি ঘর গোছাচ্ছি। মানে প্রীতম ম্যাগি বয়েল করে দিয়েছে, এই যে প্রীতম ড্রেন করছে। আর এত নোংরা বাসনপত্রের জন্য আই এম রিয়েলি সরি, বাট সব আমি মাজবো, দিয়ে বিফোর আফটার ক্লিপও দেখাবো। পেঁয়াজ, টমেটো, ডিম। আজকে ফ্রাইড ম্যাগি। আজকে কাজের মধ্যে হচ্ছে প্রীতম ম্যাগি বানিয়ে গ্যাস পরিষ্কার করবে, কারণ কালকে আমার কাছ থেকে গ্যাসে দুধ পড়েছে, তার আগের দিন ভাত পড়েছে, ভাতের মার। দুধ যদি চোখের সামনে তুমি দেখছো যে ফুটছে 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 গ্যাসে, ঠিক আছে, যেই একবার চোখটা এই দিকে তাকাবে, ব্যাস। আমার সাথেও সেটা হয়েছে। আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, বেসিনের সামনে জল ভরছিলাম বা বাসন মাজছিলাম, কিছুটা হবে, চোখের সামনে এ হয়ে গেল। বয়েলড ম্যাগিটাও অ্যাড করে দিয়েছে। আর ম্যাগি ম্যাজিক মশলা দিই না, বলে দিলাম সব কিছুতে। হা আমি যাই গুছিয়ে নিই, না তারপর খেতে পারবো না। আর কাঁচা পেঁয়াজ দিবি একটু, আর আমাকে এ দিবি চিলি সস। উইয়ার্ড কম্বিনেশন ম্যাগি। এই যে ম্যাগি, ফ্রাইড ম্যাগি উইথ এগ। আর এই নতুন একটা অবসেশন হয়েছে আমার, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যাগি খাওয়া। আমি চিলি সস দিয়েছিস, ঠিক আছে, খা, খেতে পাচ্ছেন। প্রীতম কি মাস্টারপিস বানিয়ে দিয়েছে ম্যাগিটা। এই জন্য আমি রান্না করতে বলি প্রীতমকে, ভালো রান্না করে, রান্নার দায়িত্ব ওরই নেওয়া উচিত। জোকস অ্যাপার্ট, প্রীতম
কম রান্না করে, বাট যে রান্নাটা করে সেটাই অসাধারণ বানায়। আর তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আজকে প্রীতম টিকিট কাটছে বাড়ি যাবে বলে। প্রীতম কি সব অর্ডার দিয়েছে, আবার এসছে। কত বড় তুই দিয়েছিস তেল, এটা কি? এটা আচ্ছা, হোয়াট ইজ দিস? ক্যাপসিকাম, দই, দুধ। দুধ দিয়েছিস, থ্যাংক ইউ সো মাচ। ব্যাস, আর কিছু নেই। আমার ইন্টারেস্টের কোনো জিনিস নেই, আমি চলে যাচ্ছি। ম্যাগি খেয়ে আমরা 1/2 hour 40-45 মিনিটস মতো রেস্ট নিয়েছিলাম। স্নান টান কিচ্ছু করিনি, রেস্ট নিয়ে এই যে মঞ্জুলিকা লাগছে দেখতে, কাজল টাজল পুরো ধেপড়ে গেছে। আজকে পুরো রান্নার দায়িত্ব প্রীতম নিয়েছে, পুরো। জাস্ট সকালে আমি চা করেছি, তারপরে এভরিথিং প্রীতম করেছে। চিকেন অর্ডার করেছি, যে চিকেনটা প্রীতম বানাবে। 2 টাইপ চিকেনও বানাবে আজকে। একটা হচ্ছে স্টার্টারের মতো, যেটা আমরা নর্মালি চিকেন পকোড়া টাইপের খাই ওরকম। আর একটা চিকেনও বানাবে যেটা হচ্ছে কালি মির্চ চিকেন, যেটা আমি বানিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে। সেইটাই ও আবার রিক্রিয়েট করবে, আমার রেসিপি নয় যদিও। প্রীতম আজকে এটা অর্ডার দিয়েছে, ব্লিঙ্কিটের ব্যাগে এটাও ছিল। আমার না চিপস, মানে যেগুলো লেস, কুরকুরে নয়, কুরকুরে আমি খাই না। লেস আমার খেতে খুবই ভালো লাগে, আঙ্কেল চিপস। কিন্তু এই নাচোজের এই প্যাকেটে যেগুলো থাকে, এটাও আমার ভীষণ ভালো লাগে। সাথে একটা ডিপ দেয় এরা, মানে এই প্যাকটা কিনলেই ডিপটা এর ভেতরেই থাকে, তো বেশ ভাল লাগে এটা দিয়ে খেতে। খেলা হচ্ছে আজকে, কি মার মেরে দিল ডিসির ওই প্লেয়ারটা, যার নাম আমি এখনো জানি না, বাট খুব খুব বেশি বাজে খেলে ফেলেছে। এখানে এক রকমের বোনলেস চিকেনের প্রিপারেশন করা হচ্ছে, যেটা প্রীতম বানাচ্ছে। আমার বাসন মাজা ডান, ও এবার শুরু করেছে। এখানে বাকি চিকেন, যেটা আমরা চিকেন কারি টাইপ করব রুটি দিয়ে খাবার, সেটা ম্যারিনেট করে রাখা হচ্ছে। তো মুম্বাইয়ের ব্যাটিং হচ্ছে। আমার না কেন জানি না মুম্বাইয়ের মনে হচ্ছে, মুম্বাইয়ের উপর একটা কিছু কাইন্ড অফ নজর পড়ে গেছে। মানে সবাই এত বেশি চর্চা করেছে স্টার্টিং থেকে এইটা ওটা নিয়ে, যে কোনোভাবেই এরা ভালো খেলতে পারছে না। আজকে জিতলে ভালো। মানে হচ্ছে স্টার্টার টাইপের চিকেন যেটা হবে সেটা ম্যারিনেশন, এটা হচ্ছে যেটা মেন কোর্স চিকেন হবে সেটা। যেটা হোয়াইট গ্রেভি টাইপ কিছু হচ্ছে, কালিমের চিকেনই হচ্ছে। ওকে, ভেরি গুড, নাইস। চিকেনটা দেওয়া হচ্ছে কিছু একটা হোয়াইটিশ গ্রেভির মধ্যে। এই কড়াইটা পড়ছে মনে হচ্ছে, স্লো করা হচ্ছে। ঠিক আছে, যে কিলো লাগছে তার মধ্যে খিদে পেয়েছে, আমি কেক খাচ্ছি। আমার মনে হচ্ছে আমি চিকেনটা এভাবেই খেয়ে নিই, মানে অবভিয়াসলি কাঁচা খাওয়া যাবে না, বাট কি দারুণ লাগছে। এটা একটু টাইম টেকিং না? টাইম লাগবে না করতে? সবে কাঁচা চিকেন চড়ানো 40 মিনিট আরো। স্টিল বলছি, প্রেসার কুকার হলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে এইভাবে প্যানে করলে একটু টাইম লাগে। এটা দিবি তো পরে। জামা কাপড় গুছিয়েছি, তার মধ্যে এইটা তো নিমিত্ত মাত্র, প্রচুর প্রচুর গুছিয়েছি আমি। এখনো গোছাচ্ছি, এখনো আমার বেশ কিছু গোছানো বাকি। তারপরে আমি এখানে চাদর পাতবো। কেক আনা মানে সেই 14 দিন ধরে চলছে। যাই হোক, তাও কেকের কোয়ালিটিটা খুব ভালো ছিল, যেহেতু সে কারণে এটা বিকানের বেলা থেকে আনা, সে কারণে এখনো অবধি সফট ময়েস্ট আছে। আজকে খেয়ে শেষ করবো। আমি গোছাচ্ছি আর খাচ্ছি। ভাবা যায় এরপরে আমি গুছিয়ে স্নান করতে যাব। অলরেডি আগের দিন আমার স্নান করে, সন্ধ্যাবেলায় স্নান করতে গিয়ে গলা বসে গেছে পুরো। সেই বসা গলাটা এখনো শুনতে পাচ্ছ তোমরা। আজকে আবার আমাকে স্নান করতে হবে বিকেলে। বিকেলকে সন্ধ্যেতে 5টা তো বেজেই গেছে। একটা জিনিস না এখানে ভীষণ ভালো লাগছে, আমি তো আগের বছর এখানে ছিলাম না, সেটা হচ্ছে যে এই যে সন্ধেবেলাটা হচ্ছে, এখন মোটামুটি 6:30 বাজে। সন্ধেবেলাটা হলেই না 5:30টার পর থেকেই হাওয়া দিতে শুরু করছে, এটা খুব ভালো লাগছে। তো হাওয়া দিলে কি হয় না, মানে গরম হলেও একটু বারান্দায় দাঁড়ালে বা একটু রাস্তায় বেরোলে বেশ ভালো লাগে এখানে। তো মানে এই জিনিসটা এখানে এখনো অবধি ভালো লাগছে, এখনো অবধি। এতদিন আসার পর এই প্রথম এই জিনিসটা, আমার একটা জিনিস এই গুড়গাঁওয়ের ভালো লেগেছে। আমার রান্নার ডান,
শুধু ফ্রেশ ক্রিমটা দেয়নি, ওটা আবার যখন গরম করবে তখন দেবে, কারণ ফ্রেশ ক্রিম দিয়ে খুব একটা গরম করতে হয় না। যাই হোক, বাট টেস্ট করলাম আমি, অসাধারণ বানিয়েছে। এতটা আমি এখন নিয়েছি শুধু টেস্ট করার জন্য। চিকেনটা প্রীতম কি অপূর্ব, কি অসাধারণ বানিয়েছে। যাই হোক, আমি অনেকটা খেয়ে নিয়েছি, আমি অলরেডি 4 পিস মতো খেয়ে নিয়েছি, না 4 পিস মতো খেয়ে নিয়েছি, ইনক্লুডিং 1 লেগ পিস। এতক্ষণে গিয়ে স্নান করেছি, 9:30 বাজে এখন, 9:30 তো এতক্ষণে গিয়ে মানে একটু আগে করেছি, চুলটা অল্প অল্প ভেজা আছে। আর এখনও আমার ওই বন্ধু আসতে পারেনি, মানে আমার বন্ধুগুলো সব লেটই করে। যাই হোক, তো এখন ও বলল যে অলমোস্ট চলে এসেছি, যে কারণে ওই চিকেনটা তো বানানো ছিলই, রুটি এবার অর্ডার দিয়ে নেবো, কারণ এসে আর কতক্ষণই ওয়েট করবে। আর প্রীতম এখানে চিকেন পকোড়াটা ভাজছে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম ওরা 7:30 8টা 8:30টার মধ্যে আসবে, বাট এখন দেখছি ও বাবা সে 9:30 বাজিয়ে দিল, 9:30 এখন বাজে, ওরা আস্তে আস্তে 10টা হয়তো। তো যাই হোক, তো বাস এটাই। আর এখন স্নান করেছি, গলা যা বসে আছে দেখবে কালকে ডাবল বসে গেছে। যাই হোক, হ্যাঁ বল। যে এখানে কেন সাদা তেলে ভাজতে পারতি, সাদা তেলেই ভাজে অ্যাকচুয়ালি। এখানে পকোড়া চাপিয়ে দিয়েছে, গ্যাসে ভাজছে। এতটা আছে, ওরা কি খাবে? এতটা খেতে পারবে এখন? ঠিক আছে, 11টার দিকে ডিনার করবে, না 11টা 11:30 দিকে। এখন বাজে 10:10, আর এতক্ষণে ওরা গেটের নিচে, মানে গেটের কাছে। এইখানে গাড়ি লাগাচ্ছে আমার যে ফ্রেন্ড এসছে, ওর সাথে ওরও একজন ফ্রেন্ড এসছে, ওর দিল্লি পুলিশে আছে, মানে ওর ফ্রেন্ড, তাকে আমি চিনি না। যাই হোক, তো ও বললো যে আরে আমার সাথেই আছে, নিয়ে চলে আসি। না একদম ডেফিনেটলি। তো এই যে ফাইনালি অনেকক্ষণ ধরে ফার্স্টে ওই দিকে গিয়েছিল গাড়ি সেট করতে, পার্ক করতে, তারপরে এই যে প্রীতম আমাদেরকে রিসিভ করতে গিয়েছিল। এই যে কতটা জুম করেছি আমি। केयर का फैन, ये तो थाला तो है, इसको तो तू चेंज नहीं कर सकती। नहीं, मुझे थाला पसंद नहीं है, मुझे केयर पसंद है। दादा ये पता है सर, मतलब तुम्हारा ये पागल বেঙ্গলি में जिसको बोलते हैं আমি ভালো আছি, তোমরা কেমন আছো। हिंदी में बोलते हैं कि मैं ठीक हूँ, आप लोग कैसे हो, वो तमिल में बोलते हैं। ना लग रहे नींगे एपड़ी गिरेंगे, समझ ये मतलब होता है कि ना लल्ला अर करे नींगे मतलब तुम ನಾ ನಲ್ಲಾರ್ಕರೆ ನಿಂಗೆ ಇಪ್ಪಡಿ ಇರ್ತದೆ না লর আমি সত্যি শিখতে চাই। নিঙ্গ एपड़ी गिरेंगे। এপ্রিয়ার यस फाइनली मिशन पास ना दे सदा दे बना दे। व्हाइट स्किन गर्ल हॉट ब्लैक जैसे मीट पाइए फ्यूचर डार्क। এখন বাজে রাত 2টো। তো আমরা জাস্ট গল্প করছিলাম, আর জাস্ট ডিনার কমপ্লিট হয়েছে। আমি তো এত রাতে খেতে পারি না, আমি 1-2 বাইট নিয়েছি রুটি আর চিকেনের, আর অ্যাজ খেতে পারিনি কিছু। আর এই যে আজকের যে ভিডিওটা আসার কথা ছিল, সেই ভিডিওটা আজকে তো আর আসবে না, কারণ আমি এডিট করছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, আমি এডিটই কমপ্লিট করে উঠতে পারিনি এখনও অবধি। তো এডিটটা ভাবছি আজকে কমপ্লিট করে ছেড়ে দেবো, যতই রাত হোক বা কিছু, আদারওয়াইজ সকালে। তো ব্যাস তারপরে আজকের ব্লগটা আসবে, আর ভাবছিলাম কালকেরও একটা ব্লগ করব, তো দেখি কতটা কি করতে পারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এবার লিটারেলি সত্যি ঘুমিয়ে যাব, কারণ আর পসিবল না। ওদেরকেও আমি বিছানা করে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে, মানে সচিন আর সচিনের যে বন্ধু এসেছে, আর আমরা এবার শুয়ে পড়বো। তো আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।